সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর অনেক অনেক স্বপ্ন নিয়ে যারা নতুন বছর শুরু করছে সবার স্বপ্ন পূরণ হোক। আমার যারা ব্লগ দেখছে তাদের সকল যা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সব কিছু পূরণ হয়ে যাক সকলের। এই বছরটা যেন দারুণ কাটে, দারুণভাবে সবাই সুস্থ থাকুক যেন, আর যত স্বপ্ন ড্রিম আছে সববার যেন ফুলফিল হয়ে যায়, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো চলুন আজকে ব্লগটা স্টার্ট করি। বছরের প্রথম দিনের ব্লগ স্টার্ট করলাম আজকে। আশা করছি এই বছরটা অনেক কিছু আমাকে দেবে, এই নিয়েই আর কি মনের জোর নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। চলুন, আমি আজকে সকাল সকাল চান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আজকে খেয়েছি। আজকে থেকে ডায়েট শুরু করছে, আমার ওজনটা আরও বেড়ে গেছে, তো সেই কারণে আজকে খেয়েছি হচ্ছে ওই ছাতুগোলা। আর এবারে অনিমা এসেছে, আমি চান টান করে নিলাম, ছেলেকে ডালিয়া খাইয়ে দিলাম। মা বানিয়েছিল ডালিয়া, আর মার একটা জিনিস বানিয়েছে। এই সিজনের প্রথম হচ্ছে পিঠে, নতুন বছরে মা বানিয়ে ফেলেছে পিঠে, নারকোলের পিঠে। আর আমার জন্য দুটো আছে ওই সিঙ্গারার পুরের পিঠে, আর এটা আছে ডালিয়া। আমি এবারে সবজিপাতি কাটবো, ডাল আর ভাতটা শুধু হয়েছে, তারপরে আর কিচ্ছু রান্না বান্না হয়নি। এবারে সবজি কাটবো, কেটে রান্না বসাবো। আজকে হবে বাঁধাকপির তরকারি, শাক চচ্চড়ি, নতুন বছরের এটাই রান্না। আর মা বানাবে ধনে পাতার পকোড়া। এই যে ধনে পাতা, মাঠের ধনে পাতার পকোড়া। এখানে কড়াইশুঁটিও ছাড়িয়ে রাখানো হয়েছে। আমার ঘুড়ি ওড়াচ্ছে, ওর দাদু আজকেও একটা মাঠ থেকে ঘুড়ি লুটেছে, গাছ থেকে পেরে দিয়েছে, তো সেইটাই আজকে ওড়াচ্ছে সকাল থেকে। ওই করছে সকালবেলা। মামার বাড়ির মামা, দাদু, মানে হিয়াই ফোন করেছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম। আর তারপরে ফোন করলাম, দাদাভাই দোকানে চলে গেছে। তো বেসিক্যালি আমার ভাইজি ফোন করেছিল হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য। তো আবার ফোন করলাম, তখন ও দোকানে চলে এসেছে, তাই সেই জন্য আর কি ওর সঙ্গে, মানে আমার দাদার সঙ্গে, মানে ওর মামার সঙ্গে আর দাদুর সঙ্গে কথা হয়েছে। এবারে বাড়ি যাবে, গিয়ে আবার বোনের সঙ্গে হবে আর কি। চলুন সবজিপাতিগুলো কেটে নিই। কালকে বাবা নিয়ে এসেছে এই যে নোটে শাক। আমাদের এবারে একবার পালং শাক আসেনি, পালং শাক খেতে খুব ইচ্ছা করছে। এই যে নোটে শাক এনেছে, নোটে শাকের চচ্চড়ি হবে বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, একটু মূলও আছে, এই যে লাল মূলো। তরকারি করেছিলাম, তরকারি খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু সব কিছু দিয়ে আর কি করবো শাক চচ্চড়ি। এই শাক চচ্চড়ি খেতে সিম্পল, কিন্তু খেতে খুব ভালো হয়। আমার মা খুব ভালো শাক চচ্চড়ি বানায়। শাক চচ্চড়ি আমার হয়ে গেছে, নোটে শাকের চচ্চড়ি। এখানে এটাও সেদ্ধ হয়ে গেছে, কপিটা এটাও ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে বাটনাটা করবো। এটা আছে মটরশুঁটি, টমেটো আর আদা, আর এটা একটু দেবো গোটা গরম মশলা, সব বাটবো। মটরশুঁটি বেটে দিলে না রান্নাতে অন্যরকম একটা টেস্ট হয়, ভালো লাগে। দুটো এলাচ দেবো, আর একটু দারুচিনি দেবো, ব্যাস। চা খেতে খেতে খালি ঠান্ডাই হয়ে যায়, আমি খালি ঠান্ডা চাই পাই। এখানে অনিমা, মা, ছেলে সব। এই সোনা, পিসিমণিকে হ্যাপি নিউ ইয়ার বলেছিস? কেন বলতে হবে বারবার? তুই জানিস না বলতে হয়? সঙ্গে সঙ্গে ঢুকেই বলে দিবি, ঢুকলে
সকালে হিয়া বনি ফোন করেছিল হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য। বোনের না, দাদার ছিল টিভিতে। সারেগামাপাতে স্কুলের মেয়েরা ছেলেরা সব এসেছে এতে সারেগামার এতে। সারেগামাপা দেখো তো, সারেগামাপাতে দেখাচ্ছিল। আগে জানলে আমি বলে দিতাম তোমাকে। আর দিদি রাত্রিবেলা ফোন করে বলছে, আমার দিদির মেয়েরা সেই গেছিল সারেগামাপায়, স্কুল থেকে নিয়ে গেছিল, সেইটাই মা বলছে। মিক্সিটা আবার পরিষ্কার করার হয়ে গেছে, এই সেদিনকে সমান পরিষ্কার করে দিয়েছিল। বন্ধুদের বল, পিসিমণি আছে, ঠাম্মা আছে, দিদুন আছে, তারপরে মাসিমণি আছে, তারপর পিসিমণি আছে, দিদি আছে, বোন আছে, তাদের সবাইকে বলে দে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ, বাই। শিয়াল আছে নাকি দেখি, দাঁড়া। এই শিয়াল আছিস নাকি? চ দেখে নিলাম, আর যদি এখন কামড়ে দেয় তখন কি হবে? তুই তো সব ভেঙে ফেলেছিস। আয় চলে, মূল একটা ওই দাদা নেউল, ওই দাদা, এই দেখ নেউল, দেখলি চলে গেল ওইদিকে, তোকে দেখলো আবার ঘুরে। যে ছোট্ট ছেলেটা লাঠি নিয়ে কে আসছে রে, ছোট্ট ছেলেটা। সব বেগুন গাছগুলো 12টা বেজে গেছে, এখানে বেগুন গাছ বসিয়েছিল দাদু, বেগুন গাছে পোকা লেগে গেছে, পালং শাক হয়ই নে। আরে এই দেখ বিনস হয়েছে, দেখেছিস? এই দেখ, হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, ছিঁড়িস না, গাছ ছিঁড়ে যাবে। এই দেখো ছোট ছোট এগুলো, থাক আর একটু হোক, আর একটু হোক, আবার পরে আসবো, আর একটু হবে, একটু বিনসগুলো। হ্যাঁ বড় অনেক বিনস হবে এবারে, আগের বছরও প্রচুর বিনস তুলেছিলাম। আমাদের মেন ফোকাস হচ্ছে লঙ্কা, উধার আছে, ইধার লঙ্কা হে। এই দাদুর শখের পেঁপে গাছ ভেঙে দিলে দাদু পিটবে, অনেক কষ্ট করে। লঙ্কা দেখ, লঙ্কা ইধার দেখো, ইধার আছে নাকি দেখো। হে ইধার তোকে লঙ্কা দেখছে, এই দেখ। গাছ ছিঁড়ে যাবে, আস্তে করেছে। এই একটাতেই হয়ে যাবে। আর ওদিকে দেখ, এখানে আছে নাকি, এই গাছটাতে নেই মনে। চল এইদিকে আয়। কি করবে? দেখছি আর আছে কিনা, সেদিনকে অনিমা তুলে দিয়েছিল। এখানে বিনসের গাছগুলো আছে, মারাবি না যেন, হয় প্রচুর বিনস হয়, এখানেও হয়ে আছে। এই যে মারাবি না জানো, এই এখানেও হয়ে আছে। কাল কি হলো, কাটা লেগে গেছে, আস্তে আস্তে লাগলো। কিছু হবে না, এই দেখো এইদিকে এদিকে, এই যে এখানে দাদু একটা পেরে দিয়েছে, তো একটা ঘুড়ি পড়েছে আমাদের মাঠে আজকে সকালে, একটা বাবা ঘুড়ি লুটে দিয়েছে, আর একটা এই যে এই যে একটা গোলাপি কালারের ঘুড়ি, ওটা দাদুই পারতে পারবো, আমি কি পেরেছি ঘুড়ি? দাদু পেরেছে, দাদুকে বলবি, দাদু পেরে দেবে। চ, গাছ পড়ে যাবে, চ। তেল মাখার লাইন পড়েছে, প্রথমে বাবাকে মাখানো হলো, এবারে এখানে বসিয়ে দিলে হবে না, সোনা মাখছে। হ্যাঁ এখানে বসিয়ে দে না। হ্যাঁ আগে আর দিতে হবে না, কালকে সকালে বের করবে, আগে আর বলবে না। বলতেও পারে।
আচ্ছা দেখছি। বসিয়ে দে না। আর এখন গলিয়ে লাভ নেই তো। কারোর আদরের ভাগ হবে না, যেহেতু তুমি মাখছো ওখানে সঙ্গে সঙ্গে এসে বসে পড়েছে। বলে আমরা আজ খাচ্ছি। তোমাকে আমি বলেছিলাম যখন সর্দিটা বেরোবে সঙ্গে সঙ্গে মুখে পেলে একটু শুকিয়ে যাচ্ছে। এক ঝাবড়া সর্দি আমার এতে মুছে দিয়েছে নাইটিতে। শোনা আমার বিউটি পার্লারে গেছে, এতক্ষণ তেল মাখা হলো, এবারে নখ কাটা হচ্ছে, তারপর আমার কাছে আসবে জামা পরতে। আমি জামা পরবো নিজে নিজে পরবে? বাহ, খুব ভালো ছেলে তো রে, শুধু বদমাইশি করে তাই। কালকে থেকে স্কুল, মজা হবে না? ওরা গিফট দেবে। কি গিফট দেবে? দেখবি কালকে গিয়ে দেখতে পাবো। কি আমাকে একটু দিবি গিফট? গিফট গিফট কি গিফট? ওই তো যে স্কুল থেকে যেটা দেবে আমাকে একটা দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 6:30 ঘরে। এতক্ষণ এক্সারসাইজ করছিলাম, আবার এক্সারসাইজ শুরু করেছি। বছরের প্রথম দিন, এটাই আজকে হচ্ছে আমার মোটিভ যে 2025 সালে যেন সুস্থ ভালো থাকি, ফিট থাকতে পারি। তো সেই জন্যই আর কি আজকে থেকে আবার এক্সারসাইজ শুরু করলাম 1 জানুয়ারিতে। খুব মনের জোর নিয়ে আর কি করেছি। প্রথম দিন তো একটু কষ্ট হচ্ছে আর কি। যে ঘুম থেকে উঠে এখন খাচ্ছে হচ্ছে ধনে পাতার পকোড়া দিয়ে মুড়ি। উল্টো সোয়েটার পরেছে নিজে নিজে, উল্টো সোয়েটার কিরম পরেছে দেখুন, কিরম উল্টো সোয়েটার পরেছে দেখেন। আবার পা কেটেছে আজকে 1 জানুয়ারির দিন, এই যে পাটা কেটেছে, বোলিন লাগিয়ে দিয়েছে, বোলিনটা তুলে দিয়েছে। তো 1 জানুয়ারিতে আপনারা কি কি করছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। 1 জানুয়ারি আপনাদের কীরকম কাটলো, কে কী করলেন, কোথায় ঘুরতে গেলেন, কি কোথায় পিকনিক করলেন, কেমন কি কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এবার আমি একটু চা বানাবো, চা খেতে হবে। চা খেতে খেতে ছেলেকে পড়াবো, রাত্রে করবো রুটি। সুমনের শরীরটা ভালো না, সেই কারণে ও খাবে মুড়ি, তো আমরা হব রুটি। তো বেশি রুটি হবে না, কয়েকটা রুটি আছে, আর কয়েকটা করলেই হয়ে যাবে। আপাতত এখন চাটা করি, মাকে করে দিই, আমি খাই। আমার চা হয়ে গেল, এবারে মায়ের চা বসিয়েছি। মায়ের গরুর দুধের, আমার গুঁড়ো দুধের। অল্প করে খাচ্ছি, যেহেতু ডায়েট করছি না, ওই জন্য সামান্য দুধ দিয়ে আর কি করেছি। আজকে যেখানেই যাবেন সেখানেই একদম কাতারে কাতারে ভিড়। আমাদের যদি একটু শ্রীরামপুর আর একটু কাছে হতো, তাহলে আমি আর শাশুড়ি মা দুজনে মিলে বেরিয়ে পড়তাম শ্রীরামপুরের রাস্তায় ছেলেটাকে নিয়ে। কিন্তু একটু দূরেই তো, এখন আর কোথায় যাবো, ওই জন্য আর বেরোচ্ছি না আজকে। সেদিন গেলাম বাইরে, ঘুরে এলাম ব্যারাকপুর থেকে, ভালো লাগলো বেশ। আজকে যেখানেই যাবেন সেখানেই প্রচণ্ড ভিড়। ওই ভিড়ে আমি ঘুরতে একদম ভালোবাসি না, বেশ হালকা ফাঁকা ফাঁকা হবে। আগের বারে গেছিলাম 25শে ডিসেম্বর চন্দননগর, এতে চন্দননগর ঘাটে, ওখানে যে হয় চার্চটা ছিল, ওই চার্চের ওখানে গেছিলাম, আপনাদের তো দেখিয়েছি। এবছরে আর যাওয়া হয়নি, আগের বছর ছুটি ছিল 25শে ডিসেম্বর, তো সেই কারণে যাওয়া হয়েছিল। একবেলা দোকান খুলেছিল, একবেলা আর কি আমরা ঘুরতে গেছিলাম। আর 1 জানুয়ারিতেও 1 জানুয়ারিতে বেরোয়নি, 25শে ডিসেম্বর গিয়েছি। বিছানার চাদরটা পাল্টে দিলাম। কালকে নতুন ম্যাডাম আসবে, সকালবেলাই আসবে। কালকে ওদের স্কুলে হচ্ছে ফাউন্ডেশন ডে আছে, তো স্কুলে 11টার সময় যেতে বলেছে। এমনিতে 11:30 থেকে স্কুল, এখন ডেতে স্কুল করে দিয়েছে, যেহেতু ও ইংলিশে চলে গেছে, ইংলিশ মিডিয়ামে। যারা বাংলা মিডিয়ামে আছে তাদের মানে মর্নিংয়ে হবে। আর এমনিতে ওর স্কুল হচ্ছে 11:30 থেকে, কিন্তু কালকে হচ্ছে ফাউন্ডেশন ডে ওদের স্কুলে, তো সেই কারণে আর কি 11টার সময় যেতে বলেছে। 1 ঘন্টার মধ্যে 12টায় ছেড়ে দেবে বলেছে, 11টা যেতে বলেছে, 12টায় ছেড়ে দেবে। আর কালকে এই নতুন ম্যাডামের নাম হচ্ছে পৌলমী আসবে কালকে। কটার সময় বললো, হ্যাঁ বললো 8:45 সময় আসবে কালকে। তো সকাল সকাল তুলে দিতে হবে ছেলেকে, ওই জন্য খাইয়ে দেবো। রুটি আমার হয়ে গেছে, সুমনও চাটা খেয়ে চলে গেল, আমিও ঝটপট করে রুটিটা করে নিলাম। রুটি টুটি করে এবারে চিকেনটা গরম করব, সব ডাল তরকারি সব গরম করব, তারপরে খাওয়া দাওয়া হয়ে আমি চলে যাব উপরে শুতে। সুমন আসবে যখন, তখন আর কি যাবে। ও বলেছে যে
তোমাদের এখন তাড়াতাড়ি শুয়ে পড়বে, নাহলে ছেলেটার ঘুমটা কমপ্লিট হবে না। ও তাড়াতাড়ি ওকে শুইয়ে দিতে হবে, তার কারণ সারাদিনই পড়াশোনা, সকালবেলা পড়ে টোরে স্কুল যাবে, সে স্কুল থেকে ফিরতে ফিরতে এখন 3:30, 3:30-র সময় ছুটি হবে বলছে। তো এই হচ্ছে আমার 1 জানুয়ারি দিনটা এরকমভাবেই কাটলো। তো আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর সবার বছর খুব ভালো কাটুক, সারা বছর আনন্দে কেটে যাক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আমার ব্লগটা এখান পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আর একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।